প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গ্লুকোমা কী এবং তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল হাসান, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, পরিচালক ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মিরপুর, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা আজকে কথা বলবো গ্লুকোমা নিয়ে। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি গ্লুকোমা বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে 0241010469 এই ফোন নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা তাহলে আমাদের আজকের আলোচনায় চলে আসি। আমরা আজকে কথা বলতে চাই গ্লুকোমা নিয়ে। গ্লুকোমা শব্দটা হয়তো কিছুটা পরিচিত কারো কারো কাছে, আবার অনেকের মনেই অনেক প্রশ্ন যে আসলে এই রোগে কি হয়। একেবারে শুরুতে আপনার কাছে এটাই জানতে চাই যে গ্লুকোমা বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ। গ্লুকোমা আসলে এমন একটা রোগ যে চোখের প্রেশারজনিত সমস্যা। যেমন আমাদের শরীরের প্রেশারকে আমরা বলি হাইপারটেনশন, চোখের প্রেশারকে আমরা বলি গ্লুকোমা। তো এখানে সবাই বলে যে প্রেশারটা কত থাকে। নর্মালি আমাদের চোখের প্রেশার থাকে 10 থেকে 22 এবং এটা যন্ত্র দিয়ে মাপা যায়। এই প্রেশারটা যদি বেশি হয়ে যায়, 22-এর উপরে উঠে, এবং অনেক সময় দেখা যায় 40-30 এরকম থাকে। তো এই প্রেশারটা যে থাকে সেটা রুগী বুঝতে পারে না, এবং এই প্রেশারের কারণে অপটিক নার্ভ, চোখের পিছনে যে একটা স্নায়ুতন্ত্র আছে, সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। একদিনে ড্যামেজ হয় না, 5 বছর 6 বছর এরকম লম্বা সময় ধরে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় এবং রুগী বুঝতেও পারে না, এবং বুঝতে না পারার কারণে দেখা যায় অন্ধত্বের দিকে চলে যায়। তো এই জন্যই বলে যে গ্লুকোমা একটা নীরব ঘাতক, এটাকে বাংলায় বলা হয়। চোখের চাপটা বেড়ে যেতে থাকে, প্রেশার বেড়ে যায়। কেন এই চাপ বেড়ে যায় এবং কাদের ক্ষেত্রে আসলে এই চাপ বেড়ে যায় সে ব্যাপারে যদি বলতেন। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর বলে আমরা বলি, যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো দাদা মামা কারো গ্লুকোমা ছিল, এটা জেনেটিক অনেকটা, জন্মগত। তো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ডায়াবেটিক প্রেশার যদি থাকে, বয়স যদি 60-এর উপরে হয়, বলে অ্যাডাল্ট অনসেট। তো এই ধরনের যেটা পিওএজির ক্ষেত্রে প্রাইমারি গ্লুকোমা যেটা, সেটা ক্রাইটেরিয়া আমি বলতেছি। তো এদের ক্ষেত্রে দেখা যায় এরা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং এদেরই গ্লুকোমা হওয়ার চান্স থাকে। এখানে আমাদের যদি আমরা একটু ভিতরে যাই, যে চোখের একটা পানির প্রবাহ আছে, অ্যাকোয়াসের একটা প্রবাহ আছে। তো এখানে এক জায়গা থেকে শুরু হয়, আরেক দিকে ড্রেন হয়। তো এই যে ড্রেইনের যে জায়গাগুলা, এই জায়গাটা রেজিস্ট্যান্স ফিল হয়। দেখা যায় যেই পেশেন্টগুলা তার ফ্যামিলি হিস্ট্রি আছে, ওই জেনেটিক্যালি তাদের রেজিস্ট্যান্স আছে পানি যাওয়ার প্রবাহতে। এই রেজিস্ট্যান্সের কারণে পানিটা ঠিকমতো যাইতে পারে না, অ্যাকোয়াসটা ড্রেন হতে পারে না, জমে যায় এবং চোখে চাপ তৈরি করে, এবং এই চাপটাই পরে গ্লুকোমার দিকে চলে যায়। আপনি কিন্তু প্রথমে একটা কথা বলেন যে গ্লুকোমাকে নীরব ঘাতক বলা হয় বা সাইলেন্ট আসলে থাকে, খুব বেশি উপসর্গ দেখা যায় না। আপনার কাছে একটু জানতে চাই যে উপসর্গ যদি দেখা না যায়, কখন আসলে গিয়ে উপসর্গ দেখা যায় এবং তখন কি ধরনের উপসর্গ দেখা যায়? খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে একটা জিনিস বলি যে 2 ধরনের গ্লুকোমা হয় আমাদের। একটা হলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, আর একটা হলো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা আপনি একটু আগে বললেন, যেটা সিমটমলেস, পেশেন্টের হয়তো কোনো কারণে চশমার জনিত আমার কাছে আসছে, বয়স হয়তো 60, আমি সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার প্রেশার অনেক 40 এবং তার ডিস্কের ড্যামেজ হয়ে গেছে। পেশেন্ট বলে আমি তো ভালোই আছি, আমি তো সবই দেখি। এই জন্য বলে যে পিওজির ক্ষেত্রে এটা সিমটমলেস থাকেই। এই জন্য বলি যে একটু সতর্ক হওয়া, যে হ্যাঁ, আমার যদি বয়স 60-র উপরে হয়, জীবনে একবার হলো প্রেশার চেক করা। এই জন্যই অ্যাওয়ারনেসটা আমরা নিয়ে আসছি, যে কেন আমাদের অ্যাওয়ারনেস দরকার। এই কারণেই আমাদের অ্যাওয়ারনেসটা দরকার, যে সিমটমলেস থাকে, রুগী যাতে আগে থেকেই একটু সতর্ক হয়ে আমাদের কাছে আসে। এই জন্য আমরা বলি যে সচেতনতা এই জন্য আমরা বাড়াচ্ছি। আরেকটা হলো যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এটা আবার রুগী সিমটম নিয়ে আসে, তীব্র ব্যথা, হঠাৎ করে তার চাপ এত বেশি বেড়ে যায়, সাডেন বেড়ে যায়। আর যেটা পিওএজি, এটাতে সাডেন বেড়ে না, গ্রেজুয়ালি বাড়ে। এই জন্য রুগীরা বুঝতে পারে না। যখন সাডেন বেড়ে যায়, তার সিভিয়ার হেডেক হয়, মাথা ব্যথা হয়, বমি হয়। রুগী এমনকি দেখা যায় এই ধরনের পেশেন্ট নিউরোসার্জারিতে ভর্তি হয়ে গেছে, মাথা ব্যথা, বমি, কিন্তু ওইদিকে তার কিন্তু প্রেশার। তো এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি। তো এই পেশেন্টগুলোকে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি অ্যাঙ্গেল ক্লোজারের ক্ষেত্রে, কিন্তু পিওজির ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস করাটা ইজ নট ইজি। এই জন্য আমাদের অ্যাওয়ারনেসটা আমরা চলে আসছে। যে ক্ষেত্রে আসলে উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে আপনি বলছিলেন যে মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে, চোখ ব্যথা, চোখে ব্যথা হতে পারে,
চোখে ঝাপসা দেখা, আর যে ক্ষেত্রে আসলে উপসর্গগুলো খুব বেশি থাকে না বা অনেক পরে উপসর্গ আসে, কতদিন পর্যন্ত উনি এই উপসর্গবিহীনভাবে থাকতে পারেন এবং তারপরে গিয়ে একটা সময় উপসর্গ দেখা যায়? এটা আসলে বলা মুশকিল যে একটা পেশেন্ট যখন বুঝতে পারে তখন অলরেডি 90% ড্যামেজ হয়ে যায়, ভেরি ডেঞ্জার। তো যখন সে বুঝতে পারে, হ্যাঁ আমাকে বলে যে স্যার আমি তো রাস্তা পার হওয়ার সময় দেখি যে আমি এক সাইডে কম দেখি, আর গ্লোকোমাতে সেন্ট্রাল ভিশনটা ঠিক থাকে, সাইড ভিশনটা কমে যায়। এই জন্য রুগীরা উপসর্গহীন থাকে, যে আমি সোজা তো ভালো দেখি কিন্তু সাইডে যে আমি কম দেখি এটা কোনো সময় টেস্ট করা হয় না। এটা আমাদের ফিল্ড টেস্ট আছে, ফিল্ড টেস্ট করলে আমরা বুঝতে পারি। এই জন্য দেখা যায় উপসর্গ যখন চলে আসে অলরেডি ড্যামেজ 60, 70, 80% হয়ে যায়। এই জন্যই বলি যে আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের বয়স 60-এর উপরে, জীবনে একবার হলেও চোখের ডাক্তারের কাছে যান, প্রেশারটা চেক করেন। অন্যান্য কোনো রোগের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? যেমন আমরা যখন আসলে প্রেশারের কথা বলি, অনেকেই এরকম একটা ধারণা করেন যে আমার তো আসলে ব্লাড প্রেশার বেশি না, চোখের প্রেশার কেমন করে বেশি হবে? আসলে দুটোর মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। এখানে ডাইরেক্টলি সম্পর্ক নাই, তবে ওই যে রিস্ক ফ্যাক্টর হিসেবে আমি একটু আগে বলেছি যে ডায়াবেটিক, হাইপারটেনশন, এইজ পেশেন্ট, এজেড পেশেন্ট, ইভেন রেশিয়াল, যাদের আফ্রিকানদের পিওজি বেশি হয়, আবার দেখা যায় যে জাপানিজ, চাইনিজ এদের অ্যাঙ্গেল ক্লোজার বেশি হয়, এই ফ্যাক্টরগুলো কাজ করে। কিন্তু আপনার যেটা আমরা বলি যে ডিরেক্টলি যে প্রেশার, আমার শরীরে প্রেশার বেড়ে গেলো, আমার ব্লাড প্রেশার বেড়ে গেলো, আমার চোখের প্রেশার বেড়ে যাবে, ইজ নট লাইক। তো তবে হ্যাঁ কিছু সেকেন্ডারি কজ আছে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপার টেনশন থেকে কিছু চেঞ্জ হয় রেটিনাতে, সেই রেটিনার চেঞ্জের কারণেও পরবর্তীতে দেখা যায় সেকেন্ডারি কজ অফ গ্লোকোমা, সেটা অন্য জিনিস, বাট ইটস নট এ প্রাইমারি। কি 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 ধরনের পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে বা আপনারা করে থাকেন এই রোগটিকে শনাক্ত করার জন্য? এই রোগকে শনাক্ত করার জন্য আমাদের কিছু বেসিক টেস্ট আছে, যেমন আমাদের চোখের মণির যে থিকনেস, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস, এটাকে আমরা দেখি, কারণ এইখানে আমরা যখন প্রেশারটা চেক করি এখানে অ্যাপ্লানেশনটা এখানে টাচ করে। তো এটার থিকনেস যদি কম বেশি হয় তাহলে প্রেশারটাও কিন্তু কম বেশি হয়, ফলস রিডিং বা বেশি রিডিং দিচ্ছে এরকম। তো এটা আমরা মেপে নিই, সিসিটি, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস। তারপরে আমরা দেখি যে তার যে ফিল্ড টেস্ট, একটু আগে আপনাকে বলেছি যে এটাই আমাদের বেসিক টেস্ট, যে একটা পেশেন্ট চারিদিকে কেমন দেখে, সে কি এই সাইডে কম দেখে, নিচে কম দেখে, উপরে কম দেখে, এই জিনিসগুলো আমরা দেখি, ফিল্ড টেস্ট। আর আমরা একটা কালার ফান্ডাস করি, যে চোখের যে ডিস্কটা, যে অপটিক ডিস্ক, অপটিক নার্ভের যে একটা ছবি, সেটা আমরা ক্লিনিক্যালি দেখে বুঝতে পারি যে হ্যাঁ আপনার গ্লোকোমা হয়েছে, সেটার একটা ছবি আমরা তুলে রাখি। আর আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা সিটি স্ক্যানের মতো একটা টেস্ট আছে, ওসিটি বলে, এই ওসিটি করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ কোথাও কোনো নার্ভের লেয়ারের থিনিং আছে কিনা, থিন হয়ে গেছে কিনা, হয়তো ফিল্ডে আসে নাই কিন্তু এখনই অলরেডি তার স্ট্রাকচারাল ড্যামেজ শুরু হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের সতর্ক হতে হয় যে হ্যাঁ আই শুড স্টার্ট ড্রাগ, আমার শুরু করতে হবে ওষুধ। এই 4-5টা টেস্ট আমরা করি এবং ফলো আপে আমরা থাকি, যে একটা পেশেন্ট যদি অনেক সময় আর্লি ডায়াগনোসিসে ডিস্ক সাসপেক্ট নিয়ে আসে, যে হ্যাঁ গ্লোকোমা এখনও সন্দেহ কিন্তু এখনও গ্লোকোমা হয় নাই, এই পেশেন্টগুলোকে আমাকে বছরে একবার ফলো আপ দিই। আর যারা গ্লোকোমা অলরেডি হয়ে গেছে 6 মাস পর পর চেক করতে হয়। অনেক রকমের কিন্তু পরীক্ষার কথা আপনি আমাদেরকে বললেন, আমরা এই সম্পর্কে আরও শুনবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার সাথে আগে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সালাউদ্দিন, আমি বলছিলাম ঢাকার বাড্ডা থেকে। জি, তো আমার সমস্যাটা হচ্ছে যে আমি মাঝে মাঝে চোখে একটু অন্ধকার দেখি আর কি, তো মনে হয় অন্ধকার। তো এটা মানে গ্লুকোমা কিনা, আবার মুরব্বীরা বলেন যে শারীরিক দুর্বলতা থেকে এটা হতে পারে। তো আসলে গ্লুকোমা না শারীরিক দুর্বলতা, এটা আমি বুঝবো কিভাবে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ। আপনার এই যে মাঝে মাঝে কম দেখা, এটা কি রাতে কম দেখেন না দিনে কম দেখেন, না একই রকম? দিনের বেলাতেই বেশি হয় আর কি। রাতে? দিনের বেলাতে বেশি হয়, যে মানে একটু রাতে মানে চোখের মধ্যে অন্ধকার দেখা যেটা আর কি, দিনের বেলাতে আমার একটা বেশি হচ্ছে। দিনের বেলাতে বেশি হচ্ছে। এখন জি। একটা রোগ আছে যেটা বলা হয় যে নাইট ব্লাইন্ডনেস, এটা আবার রাতে কম দেখে, পরে দিনের বেলাতেও কম দেখে, এই ধরনের একটা হতে পারে। আর আপনার যেটা হইতে পারে যে শারীরিক দুর্বলতা, সেখান থেকে অনেক সময় দেখা যায় আমাদের চলাফেরা একটু অসুবিধা হয়। তবে আপনার বেটার হলো যে গ্লুকোমা হয়েছে, গ্লুকোমাতে সাধারণত আমাদের সাইড ভিশনটা চলে যায়। আমি একটু আগেই বলেছি যে আমি চলার সময় দেখি যে একটা পেশেন্ট আসছিল যে স্যার আমি যখন সালাম ফিরালাম তখন দেখি আমি কম দেখি, এর আগে আমি বুঝতেই পারি নাই।
তো এই যে এই জিনিসগুলা যে পেশেন্ট বুঝতে পারা, সাইড ভিশনটা বোঝাটা একটু টাফ, কারণ আমার সেন্ট্রাল ভিশনটা অনেক বড়, আমরা এইটুকু ভালো দেখি কিন্তু সাইডে একটু কম দেখি, এটা কিন্তু ধরা যায় না। তো এটা আমরা যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কম দেখেন, একটা ফিল্ড টেস্ট যদি আমরা করে নিই, আমাদের কাছে আসেন, আমরা করে হয়তো বুঝতে পারবো যে আপনার গ্লোকোমা হয়েছে কিনা। টেস্টটা করা এই ক্ষেত্রে জরুরি টেস্টটা ওনার জরুরি। ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য। আপনি অনেকগুলো পরীক্ষার কথা কিন্তু বলেছেন যে কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয়, আর সবখানে কি এই পরীক্ষাগুলো অ্যাভেলেবল কিনা? একজন সাধারণ মানুষ, আমরা যদি আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কথা ভাবি, ওনারা কোথায় যেতে পারেন যে এই পরীক্ষাগুলো করার জন্য? এখানে বাংলাদেশে এখন সব জায়গায় মোটামুটি সরকারি, বেসরকারি, সরকারি আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল আছে, ওইখানে সব টেস্ট আছে। আমাদের আমি ইস্পাহানি ইসলামিয়াতে আছি, ওখানেও আমাদের সব টেস্ট অ্যাভেলেবল আছে। এবং আমি আছি বাংলাদেশ আই হসপিটালে মিরপুরে, ওখানেও আমাদের সব টেস্ট অ্যাভেলেবল আছে। এখন দেখা যায় যে এই টেস্টগুলা ইভেন বড় বড় যেটা সাব সেন্টার আছে জেলা লেভেলে, অনেক সাব সেন্টারেও কিন্তু এটা অ্যাভেলেবল। বেসিক টেস্ট যেমন ফিল্ড টেস্ট, কালার ফান্ডাস, ওসিটিটা হয়তো দামি টেস্ট, ওইটা হয়তো সব জায়গায় নাই, তবে ফিল্ড টেস্ট, কালার ফান্ডাস এটা কিন্তু এখন সব ইভেন উপজেলা লেভেলেও কিন্তু আছে, অনেক হসপিটালে আছে। এটা অরিড হওয়ার কিছু নেই। যদি আপনি নিকটস্থ কোনো হসপিটালে যান, কথা বলেন, তাহলে ওরা হয়তো আপনাকে বেসিক 1-2টা টেস্ট করলো, বাকিটা হয়তো আপনাকে বলে দিবে যে কোথায় করবেন। রেফার করে বাংলাদেশের সব জায়গায় মোটামুটি এটা অ্যাভেলেবল আছে। জি, আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা, এবং আজকে আমরা কথা বলছি গ্লুকোমা ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল হাসান। বিরতিতে যাবার আগে গ্লুকোমা সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেক রকমের তথ্য পেয়েছি, চিকিৎসা সম্পর্কে জানবো। তবে তার আগে একটু জানতে চাই, যেহেতু আমরা বারবারই শুনছি যে গ্লুকোমার আসলে এক ধরনের গ্লুকোমাতে প্রথম দিকে কোনো উপসর্গ থাকে না, ওনারা কিছুটা হলেও লেট স্টেজে গিয়ে ধরা পড়ে, সেক্ষেত্রে আসলে কনসিকোয়েন্সেস কী হয়? ওনাদের চোখ কি আমরা আসলে ওনাদেরকে সুস্থ করতে পারি কিনা, চোখ বাঁচাতে পারি কিনা? খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে একটা জিনিস বলি যে আমি একটু আগেই বলেছি 2 ধরনের গ্লোকোমা হয়, একটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আর একটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। অ্যাঙ্গেল ক্লোজারের ক্ষেত্রে রুগী সিমটম নিয়ে চলে আসে, আমরা ট্রিটমেন্ট করি। যেই চোখটা হয়তো তার ব্যথা হলো সেটাকে আমরা চিকিৎসা দিলাম, মেডিকেল ট্রিটমেন্ট দিলাম, ইভেন সার্জারি পর্যন্ত করে দিই। আর অপোজিট আইতে আমরা লেজার করে দিই এবং রুগী সেভ হয়ে যায় অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার ক্ষেত্রে। বাট ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে রুগী যদি আসে, যদি আর্লি স্টেজে আসে, যেটা একটু আগে বলেছি যে আর্লি স্টেজে অনেক কিছু পরীক্ষা আছে এটা যে আমরা ধরতে পারি। রুগীরা অনেক সময় বলে যে আমার ফ্যামিলিতে গ্লোকোমা আছে, আপনি দেখে দেন। অনেক সময় দেখা যায় ধরা পড়ে যায়। যদি আর্লি স্টেজে ধরা পড়ে যায়, আমরা হয়তো অনেক সময় ওষুধ স্টার্ট করি এবং রুগী অনেক দিন ভালো থাকে, কিচ্ছু হয় না। এবং দেখা যায় যদি একটা কথা বলা আছে, যদি একটা পেশেন্টের গ্লোকোমা হয়, সে 5 ইয়ার্সে ব্লাইন্ড হয়ে যায় যদি তার ডায়াগনোসিস ধরা না পড়ে। আর যদি সে আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে 20 to 30 ইয়ার্সে যে সে ব্লাইন্ড হবে। এই যে আমরা লম্বা সময়টা করে দিলাম একটা পেশেন্টকে, এটাই আমাদের টার্গেট। তো এই জন্য যদি লেট স্টেজে আসে, মিডল স্টেজে আসলে তাও আমরা একটু করতে পারি যে হ্যাঁ, স্টার্ট করলাম, ওষুধ দিলাম, প্রেশারটা কমালাম, হয়তো তার 70-80% ড্যামেজ হয়ে গেছে, 30% তো আছে। এই 30%টাকে আমরা যতটুকু পারি আমরা একটু লম্বা করি। কিন্তু যেটা 90% ড্যামেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে খুব বেশি করার থাকে না। তবে তারপরেও আমরা স্পেশালি যদি দেখা যায় অনেক অ্যান্টিগ্লোকোমা দিলাম, 3টা অ্যান্টিগ্লোকোমা, 2টা অ্যান্টিগ্লোকোমা দিয়েও প্রেশার কমতেছে না, আমরা সার্জারি করে দিই। এই জন্য আসলে সার্জারি করে দিই, হওয়াটা সচেতন খুবই হওয়াটাই জরুরি। জরুরি। আরও একজন দর্শক আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হাবিব বলছিলাম যশোর থেকে। জি, জি, আমার বাবার ছিল গ্লুকোমা, উনি আল্লাহর রহমতে ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে। এখন আমার কি ওটা থেকে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনার বয়স কত? বয়স 30। 30। আপনার বাবার কখন গ্লুকোমা ধরা পড়লো, কতদিন আগে? এই 4-5 বছর আগে। এখন বয়স কত আপনার বাবার? 50+ আর কি। 50+। ঠিক আছে, বলতেছি আপনি যেহেতু আপনার বাবার গ্লোকোমা আছে, তো
তবে আপনাকেও চেক করে নিতে হবে, কারণ আপনি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেটাকে বলা হয়, যে হ্যাঁ বাবার ছেলে আপনি। তো যেহেতু আপনি খুব কাছের, আপনাকে এখনই যদি পারা যায় আপনি ডাক্তারের সাথে বলেন যে হ্যাঁ, আমি স্পেশালি বলি যখন দেখা যায় সন্তান বাবাকে নিয়ে আসছে, বাবার বয়স হতো 70, তখন বলে আমি দেখলাম যে তার গ্লোকোমা অলরেডি ডায়াগনোজ, তখন আমি কিন্তু আপনার ওনার ছেলেকে বসাই বা ওনার মেয়েকে বসাই যে কি আপনার আছে কিনা, এটা কিন্তু আমরা করি। এই জন্য আপনাকেও একটু দেখে নেওয়া যে হ্যাঁ গ্লোকোমা আছে কিনা, আমরা দেখে বুঝতে পারবো, প্রেশারটা চেক করব, ডিস্কটা দেখব, বাকি যে জিনিসগুলো আমরা ওগুলো করব, করে আপনাকে আমরা বলে দিতে পারবো। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনি কিন্তু সচেতনতার একটি অংশ হিসেবে বলেই দিয়েছেন যে আসলে ওনাকে যেরকম দেখাতে হবে ঠিক সেরকম অন্য যাদের ফ্যামিলিতে পেশেন্ট আছেন গ্লুকোমার তাদের সবাইকেই আসলে চেক করতে হবে। তারপরও আরেকবার যদি আমাদেরকে বলতেন যে আমাদের কি কি মেনে চলতে হবে সাবধান থাকার জন্য এবং প্রিভেনশনের জন্য। এখানে একটা বলি যে আমাদের ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশনের প্রতি বছর মার্চের সেকেন্ড উইক আমরা এই বছর আমরা 9 থেকে 15 7 দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন টিভি র্যালি, বিভিন্ন হসপিটালে, এবং সারাদিন ফ্রি ক্যাম্পিং, ফ্রি চেক আপ অফ দ্য আইইউপি যাদের 40-এর উপরে বয়স। এটা আমরা বলি যে এটা একটু আগে আপনি বলছেন যে প্রিভেনশনটা কীভাবে করব। এখানে আমাদের কিছু গাইডলাইন আছে, যে বলা হয় যাদের বয়স 40-এর উপরে তারা জীবনে একবার হলো প্রেশারটা চেক করেন, জীবনে একবার যান একটা ডাক্তারের কাছে যান, প্রেশারটা চেক করেন, যদি প্রেশার বেশি পাওয়া যায় তখনই আপনি এমনি ধরা পড়ে গেলেন। আর একটা হলো যে যখনই ডাক্তার কাছে যাবেন তখন সে একটু ডিস্কটা দেখবে, তখনও কিন্তু ধরা পড়ে যায়, জাস্ট একটু দেখা। এই জন্য বলি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যে একটু আগে উনি পেশেন্ট বললেন, যাদের চাচা মামা খালা অলরেডি গ্লুকোমা, তাদের আরও সচেতন হওয়া সচেতন দরকার। হতে হবে এবং এটা যেহেতু অ্যাডাল্ট follow up-এ অনসেট থাকতে রোগ, হবে। অ্যাডাল্ট অনসেট রোগ 50-এর উপরে হয়, তাদেরকে তাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে আমরা হবে। দেখব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে গ্লুকোমা নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। অনেক ধন্যবাদ এটিএন নিউজকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.